জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড। দেখছেন সচিবালয়ের সর্বশেষ আগুনের যে ভয়াবহ চিত্র, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। প্রথমে আসলে আগুন অল্প অল্প ছড়িয়ে পড়লেও এখন কিন্তু আগুন একেবারে পুরো ভবনটিতে একেবারে ছড়িয়ে পড়েছে। এবং সচিবালয়ের যেই 7 নম্বর ভবন, সেই ভবনটিতে কিন্তু আসলে প্রথমে আগুন অল্প থাকলেও পুরো ভবনটিতে কিন্তু এখন আগুন একেবারে ছড়িয়ে পড়েছে। যে সচিত্র আপনারা কিন্তু একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। ডেইলি সানের সাথে আছি আমি, জায়েদ হোসেন মিশু। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে পুরো ভবনটি যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এই পাশটিতে কিন্তু এখন পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আসলে 18টি ইউনিট কিন্তু এখন সচিবালয়ে এসে পৌঁছেছে। এই পাশে আসলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি দক্ষ ইউনিট, তারা কিন্তু আসলে এখানে আগুন নেভানোর কাজ করছেন। কিন্তু তার অপোজিট পাশেই আসলে আরেকটি তলায় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। আসলে এসিতে কিন্তু আগুন, এইখানে আসলে একটি এসি ছিল, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই এসিটিতে কিন্তু আগুন লেগে পড়েছে। এবং দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি, পুরো ভবনটি কিন্তু একেবারে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড, যা ভাবাচ্ছে মানুষকে, ভাবাচ্ছে মানুষের হৃৎপিণ্ডকে, ভাবছে 18 কোটি মানুষ আসলে নিরাপত্তা কোথায়। দর্শক, বাংলাদেশের সবচাইতে যেই সেন্সিটিভ জায়গা তার সেগুলোর মধ্যে আসলে সচিবালয় একটি, এবং এই সচিবালয়ই এখন জ্বলছে দাউ দাউ করে, এবং যার নিয়ন্ত্রণে কাজ করছে 18টি ইউনিট। দর্শক, জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড, জ্বলছে সচিবালয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সচিবালয়ের মতো একটি জায়গায় এই যে ভয়াবহ আগুন, যা আসলে ভাবাচ্ছে 18 কোটি মানুষকে, এবং এই যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে আগুনের লিহান শিখা, যা তীব্র থেকে তীব্র হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের যেই 7 নম্বর ভবন, সেই ভবনটিতে কিন্তু দাউ দাউ করে জ্বলছে আগুন। এই আগুন কখন নিয়ন্ত্রণে আসবে, যা ভাবাচ্ছে 18 কোটি মানুষকে। মধ্যরাতে প্রায় 1:52 জ্বলে ওঠে এই সচিবালয়, যে আগুন আসলে এখনও নিয়ন্ত্রণে আসেনি, যেটি নিয়ন্ত্রণে কাজ করছেন 18টি ফায়ার সার্ভিসের ইউনিট। আসলে স্পটে থেকে আসলে বোঝা যায় কতটা করুণ দৃশ্য, আগুনের কাছে কতটা অসহায় বাংলাদেশ। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আসলে কিছুক্ষণ আগে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে এসে কিন্তু একজন ফায়ার সার্ভিস কর্মী, তিনি কিন্তু আহত হয়েছেন। এবং আসলে তিনি পানির যে পাইপ, সেই পাইপটি নিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছিলেন, এবং হঠাৎ করেই একটি দ্রুত গতিতে চলে আসা একটি ট্রাক কিন্তু চলে আসে, এবং সেই ট্রাকের সাথে ধাক্কা লেগে কিন্তু একজন ফায়ার সার্ভিস কর্মী, তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং তাকে কিন্তু ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এক পাশে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এবং তার অপর পাশেই কিন্তু আবার আগুন ছড়িয়ে পড়েছে। এবং যে আগুন আসলে তীব্র থেকে তীব্র হচ্ছে, ছড়িয়ে পড়ছে একতলা থেকে আরেকটি তলায়। কখন নিয়ন্ত্রণে আসবে এই আগুন, এবং যা ভাবাচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতিটি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে 18টি ইউনিট, তারা কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছেন, এবং তারা কিন্তু বেশ দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কিন্তু আসলে কথায় বলে, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আসলে বলতে গেলে দেখতে পাচ্ছেন আসলে কতটা উন্নত করা হয়েছে এই বাংলাদেশের ফায়ার সার্ভিস, ফায়ার ফাইটারদের কতটুকু উন্নত করা হয়েছে এই ফায়ার সার্ভিস কর্মীদের, এবং কতটুকু ইকুইপমেন্ট দেওয়া হয়েছে তাদের, সেটিও কিন্তু আসলে জানার বিষয়। এবং দেখতে পাচ্ছেন এই ভয়াবহ আগুন, যেটি নিয়ন্ত্রণে 18টি ইউনিট এসেছে, কিন্তু 1:52 যেই আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভবনে, যা একটি
ভবন থেকে আরেকটি ভবনে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবং সবাই আসলে যেই হতাশার যে চিত্র, সেই হতাশার চিত্র আসলে যেই এখানে যারা রয়েছেন সবাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মী যারা আশেপাশে রয়েছেন সবাইয়ের চোখেই আসলে হতাশার চোখ, হতাশার মুখ। কখন নিয়ন্ত্রণে আসবে এই আগুন, আসলে সবাই কিন্তু একটি কান্নারত অবস্থায় সবাই রয়েছেন এবং সবাই কিন্তু যার যার যেই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে কিন্তু আল্লাহর কাছে কিন্তু সবাই দোয়া চাচ্ছেন যে আল্লাহ মাফ করো বাংলাদেশকে, মাফ করো বাংলাদেশকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছড়িয়ে পড়া এই আগুন একটি ভবন থেকে, একটি রুম থেকে আরেকটি রুম, একতলা থেকে আরেকটি তলায় ছড়িয়ে পড়ছে এই আগুন। এবং একে একে এখন পর্যন্ত আসলে 18টি ইউনিট কিন্তু এখন এই সচিবালয়ের সামনে এসে পৌঁছেছে। আসলে একটি প্রশ্ন আসলে থেকেই যায়, কতটুকু উন্নত হয়েছে বাংলাদেশের ফায়ার সার্ভিস এবং কতটুকু উন্নত হয়েছে আসলে ফায়ার ফাইটাররা, এবং কতটুকু উন্নত করা হয়েছে গত 15 বছরে এই ফায়ার সার্ভিসের পুরো ইউনিটটিকে। এবং দেখতে পাচ্ছেন এক রুম থেকে ছড়িয়ে পড়ছে আরেক রুমে, একতলা থেকে আরেকটি তলায়। কখন নিয়ন্ত্রণে আসবে আগুন? এক পাশে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং আরেক পাশে আগুন জ্বলে উঠছে। এবং এই চিত্রই আসলে ভাবাচ্ছে বাংলাদেশের মানুষকে, এই চিত্রই ভাবাচ্ছে বাংলাদেশের মানুষকে। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি জায়েদ হোসেন মিশু, এবং আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আজ মধ্যরাত 1:52 কিন্তু সচিবালয়ের এই 7 নম্বর ভবনে কিন্তু একে একে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। একটা 52 কিন্তু এই আগুন লাগার ঘটনাটি ঘটে এবং কখন কিভাবে এই আগুনটি লেগেছে যা এখনও আসলে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে 18টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। এবং একটি প্রশ্ন আসলে থেকেই যায় যে 1:52 লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আসলে প্রশ্নটি এই জায়গায় যে কতটুকু উন্নত করা হয়েছে বাংলাদেশের এই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে, এবং কতটুকু উন্নত করা হয়েছে গত 15 বছরে যারা আসলে এই আগুন নিয়ন্ত্রণের কাজে যারা কাজ করেন তাদেরকে আসলে কতটুকু উন্নত করা হয়েছে সেই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ সচিবালয়ে, দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড। কখন নিয়ন্ত্রণে আসবে আগুন যা ভাবাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে। তখন দেখলাম কি ফায়ার সার্ভিস কর্মী যখন এই পাশে একটু গেছে, একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে পুরো ধাক্কা দিয়ে এখান থেকে মনে করেন যে প্রায় 30 গজ দূরে একটা ছিটকায় চলে গেছে। কিন্তু উনি কিন্তু ওইখানে, এই যে দেখেন আমার হাতে রক্ত, হ্যাঁ ফায়ার সার্ভিস কর্মী রক্ত, ওনার কিন্তু দাঁতও এখানে পড়ে আছে। একটা মানুষ তো স্বাভাবিকভাবে একটা ট্রাক বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন সংবাদ পেয়েছি যে উনি এখনো আমরা আসছি এখান থেকে প্রায় ঘন্টা 2 আগে। আমরা ফেসবুকে স্ট্যাটাস পাইছিলাম, ফেসবুকে স্ট্যাটাস দেখছি যে আমার এক ছোট ভাই আর কি বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সে একটা পোস্ট করছে যে সচিবালয়ে আগুন লাগছে। আমি যাত্রাবাড়ি থেকে আসছি, একটা রিজার্ভ নিয়ে চলে আসছি এখানে। আসার পর আমরা এখানে দাঁড়াই আছি, তখন কিন্তু ইউনিট এখানে বাংলাদেশের যতগুলো ইউনিট মানে ঢাকার ভিতরে ইউনিটগুলো যা আছে এখানে নিয়ে আসলে কিন্তু ইজিভাবে আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু এখন আপনি দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু আগুন জ্বলতেছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ করতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আগুন জ্বলতেছে, কোনো কাজ করতেছে, ওই সাইডে আগুন নেভানোর কাজে। কিন্তু এতগুলো ফায়ার সার্ভিসের কি কাজ, এদের সিস্টেমেটিক্যালি ভাবে আমার মনে হয় সচিবালয় জয় কিছুদিন আগে বলছিল যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এটার কোনো প্রুফ রাখা হবে না, এটারই মনে করি আমরা একটা ফল। এটা ভিতরের ল্যাডার একটা আছে, যেটা বেশি আগুন জ্বলতেছে ওই জায়গায় যায় না, এই জায়গায় আগুন নিবে ওখানে দৌড়তে যাবে না, ওখানে না যাচ্ছে গেছে না, জ্বলতে আছে। এটা ল্যাডারটা আছে এই জায়গায়, একটা ভিতর গাড়ি আছে, একটা গাড়িটা যাবে না কাছে, তা না যে আরো পয়সা রয়েছে এখানে তামসা দেখতেছে, ওই জায়গায় তামসা দেখতেছে। অনেকগুলা ইউনিট একটা দিতে পারে না, এখানে আপনি এখানে আগুন জ্বলতেছে, এখানে কিন্তু
আপনি কয়টার সময় আসছেন? আমি এখানে আসি 2:30টার দিকে। আমি ঘটনাটা জানতে পারছি 1:30টার দিকে আনুমানিক। তো ঘটনা দেখার পরে আমি যখন আসি তো আসলে দেখলাম যে এখানে আগুন জ্বলছে। কিন্তু আমাদের কথা একটাই, আমাদের ছাত্র জনতা জানতে চায় আগুনটা লাগিয়েছে কারা আসলে এখানে। আমি ফায়ার সার্ভিস কারণে মুভ করছি কেন তাদের সঙ্গে করছি একটাই কারণে, দেখেন এখানে আগুন যখন ধোয়া উঠতেছিল কিন্তু তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন পদক্ষেপ নিচ্ছে না? ফায়ার সার্ভিসের কাজটা কি? এখনো এখানে 13টা ইউনিট রয়েছে, 13টা ইউনিট ফায়ার সার্ভিসে 13টা ইউনিট কাজ করছে, কিন্তু সেই 13টা ইউনিট কি কাজ করছে? আগুন যে সকল জায়গায় দাউ দাউ করে চলছে সেই সকল জায়গায় ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে না। তারা কাজ করছে কোথায়? যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে সেই সকল জায়গায় ফায়ার সার্ভিস কাজ করছে। আপনি দেখেন যে সকল মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সচিবালয়ের প্রত্যেকটা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু যে সকল মন্ত্রণালয় জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই সকল জায়গায় আগুন বেশি লেগেছে, কিন্তু সেই সকল জায়গায় আপনারা দেখেন ফায়ার সার্ভিসে কোনো ইউনিট নাই। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম এবং যারা দায়িত্বরত আছেন তাদেরও ওইভাবে আমরা দেখতেছি না যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। কারণ বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। কারণ তাদের তো কোনো কিছু যাচ্ছে না, যাচ্ছে জনগণের ঘামের টাকা যাচ্ছে। প্রশাসনের জাস্ট তাদের যে উপসচিব নিয়ে আসবে এখানে যদি তাদের অ্যালার্জি থাকে, অথচ তারা যে জায়গায় কর্মক্ষম যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে সেখানে আগুন জ্বলতেছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আবার আমরা দেখতেছি যে 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, এখন 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, তাদের যে কাজের অগ্রগতি তার কোনো আমরা অগ্রগতি দেখতে পারছি না। এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে, আপনারা গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করেন, এখানে তো কাজ করা যাচ্ছে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মীকে এখানে দর্শক, দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড, দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ সচিবালয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রুম থেকে আরেকটি রুম, একটি কক্ষ থেকে আরেকটি কক্ষ, একতলা থেকে আরেকটি তলায় ছড়িয়ে পড়ছে আগুন, যা ভাবাচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষকে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটি রুমে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং দাউ দাউ করে জ্বলছে আরেকটি তলায় কিন্তু আবারও আগুন ছড়িয়ে পড়েছে। এবং এইখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে আসলে যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে এই গত 15 বছরে কতটুকু আসলে উন্নত করা হয়েছে এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে, এই প্রশ্নটি কিন্তু আসলে থেকেই যায় যে কতটুকু উন্নত হয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, কতটুকু উন্নত হয়েছে এই পুরো ডিপার্টমেন্টটি, যেটি আসলে একেবারে যেই পুরনো আমলের যেই মাধ্যম সেটি কিন্তু তারা ফলো করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি রুম থেকে আরেকটি রুম, একটি তলা থেকে আরেকটি তলায় ছড়িয়ে পড়ছে আগুন এবং আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বাড়ছে এবং বৃদ্ধি থেকে বৃদ্ধি হতেই আছে। এবং এখানে আসলে 1:52 যখন আমরা এসেছিলাম তখন আমরা যেমনটি দেখেছিলাম যে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের, যেই প্রথমে কিন্তু আগুনের অল্প অল্প ধোঁয়া ছিল এবং সেই ধোঁয়া থেকে আসলে এই আগুন আসলে একেবারে ছড়িয়ে পড়ছে পুরো ভবনটিতে এবং যেটি আসলে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে পুরো ভবনটিতে। দর্শক, সচিবালয়, বাংলাদেশ সচিবালয়ের যেই 7 নম্বর ভবন, সেই ভবন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশ সচিবালয়ের যেই লেলিহান শিখা, যে আগুন লাগানোর ঘটনাটি ঘটেছে সেইখান থেকে সরাসরি। এবং আসলে অন্ধকারে আসলে আপনারা খুব একটা বুঝতে পারছেন না যে ধোঁয়া আসলে কতটুকু এবং আগুনের পরিমাণ কতটুকু। তবে আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ধোঁয়া আসলে এতটুকু যে আপনি যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে আসলে নিজেকে অনুধাবন করতে পারতেন যে নিজেকে আসলে কতটা অসহায় মনে হবে আপনার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে
এই আগুনের কাছে আসলে এইখানে যারা রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মী এবং এখানে উপস্থিত সংবাদকর্মীরা যারা রয়েছেন এবং জনতা যারা রয়েছেন তারা আসলে বুঝতে পারছেন যে আগুনের কাছে এবং এই সচিবালয়ের মতো একটি জায়গায়, এই সেন্সিটিভ বাংলাদেশের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডর একটি জায়গায় যে যখন আগুন লাগে তখন মানুষ কতটা অসহায় হয় সেটি আসলে এই জায়গায় না থাকলে আপনি বুঝতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীদের যেই দৌড়াদৌড়ি সেটি কিন্তু আসলে আমাদের চোখে পড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভবনটি কিন্তু আসলে জ্বলছে এবং যেই আগুন আসলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো ভবনটিতে। এবং ও মাই গড, আল্লাহ, দেখতে পাচ্ছেন পুরো ভবনটি কিন্তু এখন জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড। ফায়ার বল যেগুলো আর এখন ড্রোন সিস্টেম বাইরে গেছে, ফায়ার সার্ভিসের ড্রোন সিস্টেম বাইরে গেছে। দর্শক, সচিবালয়ের 7 নম্বর ভবন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে এবং সাথে আছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো সচিবালয় ভবন কিন্তু এখন আগুনের লেলিহান শিখায় একেবারে পুরো আকাশ ছেয়ে রেখেছে এবং দেখতে পাচ্ছেন পুরো ভবনটি কিন্তু জ্বলছে একেবারে দাউ দাউ করে, যেন পুরো অসহায় পুরো বাংলাদেশের মানুষ, যা ভাবাচ্ছে 18 কোটি মানুষকে। এবং দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীদের যে বর্তমান অবস্থান। আসলে মধ্যরাতে রাত 1:52 কিন্তু এই আগুন লাগার ঘটনাটি ঘটে, যেটি আসলে এখনও চলমান রয়েছে এবং ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কিন্তু এখন এই মুহূর্তে কাজ করছে। তবে আগুন কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনার কোনো খবর নেই, যার কোনো বালাই নেই, যেটি আপনারা দেখতে পাচ্ছেন জ্বলছে পুরো বাংলাদেশ। জ্বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড। আসলে গত 15 বছরে কতটুকু উন্নত করা হয়েছে বাংলাদেশের এই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে, সেই প্রশ্নটি কিন্তু আসলে থেকেই যায়। আল্লাহ, আসলে এই জায়গাটিতে থাকলে আসলে আপনি বুঝতে পারতেন যে আগুনের কাছে কতটুকু অসহায় এই বাংলাদেশের মানুষ, যা আপনি আসলে এবং দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু বাড়ছে এবং বাড়ছে যার নিয়ন্ত্রণে আসার কোনো বালাই নেই। দেখতে পাচ্ছেন সচিবালয়ের ভয়াবহ আগুন, সরাসরি ডেইলি সানে, সাথে আছি আমি জায়েদ হোসেন মিশু। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে প্রথমে আসলে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তখন কিন্তু একটু ধোঁয়া ছিল এবং এখন আসলে যেই জায়গাটি দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই জায়গাটিতে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন এবং তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এবং এখন কিন্তু আসলে পুরো ভবনটিতেই কিন্তু আগুন একেবারে ছড়িয়ে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যেই 7 নম্বর ভবন, এই মুহূর্তে কিন্তু 2টি জায়গায় আসলে আগুন যেই লাগার যে সচিত্র সেটি কিন্তু আপনারা একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। এই 2টি জায়গায় আসলে এক কক্ষ থেকে আরেক কক্ষ, আরেক কক্ষ থেকে আরেক কক্ষ, একতলা থেকে আরেক তলা, আরেক তলা থেকে আরেক তলায় কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো ভবনটি কিন্তু একেবারে আগুনের লেলিহান শিখায় একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। পুরো ভবনটি কিন্তু এখন জ্বলছে, যা থামার কোনো নামগন্ধ নেই, যেটি আসলে ভাবাচ্ছে পুরো বাংলাদেশের মানুষকে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং সচিবালয়ের যে সর্বশেষ অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।